আজকে এই ভুট্টার ক্ষেতেই ঘাস কাটবো, আর কোথাও যাব না, কারণ এখান থেকে আমার আজকে বস্তা লোড হয়ে যাবে। গতদিন দেখে গেছিলাম এখানে ঘাস আছে, গতদিন কাটতে পারিনি, গতকাল অন্য এক জায়গায় ঘাস কাটেছি, ওখানে অল্প সময় ঘাস হয়ে গেছিলো। আশা করছি আজকে এখান থেকে হয়ে যাবে, যথেষ্ট ঘাস আছে এই জমিতে, টুকটুক করে কাটলেই বস্তা লোড হয়ে যাবে। দেখা যাক, কাটতে থাকি, আল্লাহ কদ্দুর কি করে। প্রতিদিনই বের হলে ভাবি যে কোথায় ঘাস কাটবো, কিন্তু হয়ে যায়, কোথাও না কোথাও হয়ে যায়। দেখি কিছুদিনের মধ্যে ভাবছি যে এভাবে শুধু ঘাস কাটতে না আসে, আমাদের এলাকায় যে জমিতে জোন খাটায় ওই রকম কাজে যাব। তাহলে যেটা হবে, আমার ঘাসও হবে, সাথে কিছু টাকাও হবে, সেটা হয়তো বেশি সুবিধাজনক হবে আর কি। আর আমার অফিসের কাজ তো আমি বিকেলের পর থেকে করতে পারি, আর ম্যাক্সিমাম সময় আমি অফিসের কাজ করি ভোরের দিকে, রাত 3টা থেকে 4টা থেকে 3টা, ভোর 3টা বা রাত 3টা বা 4টা থেকে শুরু করি, আর এদিকে সকাল 8টা পর্যন্ত বা 7টা পর্যন্ত কাজ করলেই 3-4 ঘন্টা কাজ করে রাখি সকালবেলায়, সকালের সেশনে, আর বাকিটা বিকেলের পর থেকে। আমার কাছে এই রুটিনটা ভালো মনে হয়েছে, বিশেষ করে ভোরে কাজ করতে খুব সুবিধা হয়, আরাম লাগে এবং কাজ করে বরকত বেশি মনে হয়। এই জন্য মানে সকাল থেকে মানে 7টা থেকে 8টার এর সময়ের পরে সারাদিনটা যদি জোন খাটাতে কাজ করা যায়, অসুবিধা হবে না, আমার অন্যান্য কাজে কোনো ব্যাঘাত ঘটবে না। মানে এমনিতেই ঘাস কেটে যেয়ে ওই 11টা-12টা পর্যন্ত ঘুমাতেই চলে যায়, ভালো লাগে না খুব একটা কাজ করতে। তখন একটু রেস্ট, শরীরটাকে রেস্টও দরকার, কারণ অনেকক্ষণ পরিশ্রম করা হয়েছে, কিছুটা যদি রেস্ট দেওয়া না হয় তাহলে তো হবে না, তাই না? তো সেই অনুযায়ী ওটা মনে হয় ঠিক আছে, পারফেক্ট আছে। কিছুদিন করে দেখি, তারপরে যদি কোনো সাইড ইফেক্ট থাকে তখন সেটা হয়তো বাদ দিব, সমস্যা না। দেখা যাক করতে পারি কিনা, বহুদিন তো করিনি এই সকল কাজ, তবে আশা করি পারবো। প্রথম দিকে হয়তো কিছুটা কষ্ট হবে, তবে খুব একটা সমস্যা হবে না ইনশাল্লাহ। হাতে থাকেন, দেখতে থাকেন, আর ফলো দিবেন, কিন্তু অবশ্যই ফলো দিবেন। হাতে থাকেন, শিখবেন, অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। যারা যারা মনে করছেন আপনারাও প্রকৃতির সাথে মিশতে চান, কোনোভাবে পারছেন না, বা কী কী প্রবলেম হতে পারে সেটা জানেন না, আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে তো এগুলো বুঝে যাবেন যে আপনি যদি কাজ করতে আসেন তাহলে কী কী সমস্যা আপনি পড়তে পারেন। আজকে আমার ঘাস কাটার 9ম দিন, ঘাস কাটা শেষ, যে বস্তা ভরে গেছে, এখন চলে যাব ইনশাল্লাহ। এভাবেই চলতে থাকবে বছরের পর বছর। সাথে থাকেন, ফলো দিয়েন, অবশ্যই শেয়ার করেন ভিডিওটা, হয়তো ভিডিওটা অনেকের কাজে লাগবে, অনেকে অনুপ্রেরণা দিবে। আজকে একটু কষ্ট হয়েছে অবশ্য, কারণ গায়ে জ্বর আছে, সর্দি লাগছে, প্রচণ্ড রোদ, তো ডাবল গরম হয়ে গেছে, ডাবল তাপমাত্রা, তারপরে সক্ষম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।